আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ স্বাদে দেশি মুরগির ডিমের রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে আমি এখানে 4টা দেশি মুরগির ডিম আর সঙ্গে নিয়েছি হাঁসের ডিম। এখন আমি ডিমগুলোকে তেলে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি তুলে নিব। এখন আমি সেই তেলেই দিয়ে দিলাম আলু। একে একে আমি আলু দিয়ে উপরে দিয়ে দিব লবণ। এই রেসিপিতে আমি নতুন আলু দিয়ে তৈরি করব। এখন আমি এগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আলুগুলোকেও ভেজে নিব। এরকম নতুন আলু দিয়ে দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম রান্না করলে সবচাইতে বেশি মজা লাগবে। এইভাবে করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ, জিরা, রসুন এবং আদা বাটা। সব কিছুই পরিমাণ মতো দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এই বাটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনি যত ভালো করে মশলাটাকে কষাবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আজকে একদম সহজ পদ্ধতিতে, গ্রামীণ পদ্ধতিতে দারুণ করে আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির ডিম রান্না করে দেখাচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে রেসিপির টেস্ট কিন্তু বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি এগুলোকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে যখন 1 থেকে 2 বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখন এই বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এই রেসিপির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়ে এখন ভালো করে রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলেই আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই ডিমের এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর শীতের দিনে গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজ করে আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এইভাবে করে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। এইভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন আর কিছুক্ষণ ধরে ভালো করে রান্না করে নেবেন। এইরকম কিন্তু ডিমের এই তরকারি বা রেসিপিটি দিয়ে ভাত খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আমি আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল গরম গরম দেশি মুরগি এবং হাঁসের ডিমের দারুণ একটি রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।